হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা এমকে। আজকে আপনাদেরকে দেখাবো এই আলফা কোম্পানির জেনারেটরটা। এটা হচ্ছে 3 কিলোওয়াটের জেনারেটর। এটাতে কি কি ফাংশন আছে, এক একটা সুইচের কি ফাংশন, এক একটা লাইটের কি ফাংশন দেখাবো এবং স্টার্ট করতে হয় কিভাবে সেটাও আজকে দেখিয়ে দেবো। স্টার্ট করে সাউন্ডটাও শোনাবো এবং এই জেনারেটরটা কোথায় পাবেন, কিনতে গেলে আপনি কিভাবে কিনবেন সেটাও বলে দেবো, কত দাম সেটাও বলে দেবো। এই জেনারেটরটা সম্বন্ধে ডিটেলস আজকে দেখাবো এবং বলবো। এবং এটাতে সেলফ আছে, সেলফে স্টার্ট করে এবং রিকয়েল স্টার্ট করে দুটোতেই দেখাবো। এবং এই জেনারেটরটায় আপনি কি কি চালাতে পারবেন এবং লোড টেস্ট দিয়ে আপনাদেরকে দেখাবো। তো দেখুন, এটা হচ্ছে আলফা কোম্পানির জেনারেটর। এটার মডেল নাম্বার হচ্ছে A3600 A3600, এটার মডেল নাম্বার। এটার ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 3000 ওয়াট আর রিটেড ক্যাপাসিটি হচ্ছে 2800 ওয়াট আর স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে 50। আর রানিং কন্টিনিউ চালাতে পারবেন 9 ঘন্টা, আবার 1 ঘন্টা রেস্ট, আবার 9 ঘন্টা চালাতে পারবেন। এইভাবে কন্টিনিউ এটাতে চালাতে পারবেন। এটা টোটাল ওয়েট হচ্ছে 50 কেজি। এটার দামটা বলি, দামটা হচ্ছে 42,500 টাকা। এরপর বলি এই জেনারেটরটা কোথায় কিনতে পাবেন। দেখুন, এই জেনারেটরটা আপনি বাড়িতে বসেই অনলাইনে কিনতে পারবেন অ্যামাজন থেকে। আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, লিঙ্কে যেয়ে আপনি জেনারেটরটা দেখতে পারেন। এবং এটাতে এখন 29% অফার চলছে এখন আপনি যদি কেনেন। এই জেনারেটরটাও অনলাইনে কেনা। আর এই ফাংশনগুলো দেখুন, এই ট্যাঙ্কির উপরে যে লেখা আছে ফাংশনগুলো, এই ফাংশনগুলো সব আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এক এক করে কি ফাংশন। তো দেখুন, এটা আলফা কোম্পানি জেনারেটর, লেখা আছে আলফা। আর এটা দেখুন, এটা হচ্ছে স্টার্ট অন অফ, তিনটাই কাজ করে একই সুইচে, দেখিয়ে দেবো আপনাদেরকে। আর এটা হচ্ছে পাওয়ার, স্টার্ট করলে এই লাইটটা জ্বলবে। আর এটা হচ্ছে অয়েল অ্যালার্ট, ইঞ্জিনে অয়েল না থাকলে লাইটটা জ্বলবে। আর এটা হচ্ছে ভোল্টেজ মিটার, স্টার্ট করলে কত ভোল্টেজ দেখাবে। আর এটা হচ্ছে কাট আউট ব্রেকার, লোড বেশি হলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আর এগুলো হচ্ছে এসি আউটপুট প্লাগ, এটা একটা প্লাগ আর একটা প্লাগ, দুটো প্লাগই কোম্পানি দিয়েছে। দেখুন, এই প্লাগটাও আপনাকে জেনারেটরের সঙ্গে দিবে। এই দুটোই এসি আউটপুট, আপনি কারেন্ট নিয়ে যেতে পারেন, দুটোতেই নিয়ে যেতে পারেন কিংবা একটাতে যে কোনো কানেকশান নিলেই হবে। আর এটা হচ্ছে ব্যাটারি, সেলফ স্টার্ট আছে এটাতে, সুইচে স্টার্ট হয়, তার জন্যই ব্যাটারি দেওয়া আছে 12 ভোল্টের। আর ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে 15 লিটারের ক্যাপাসিটি, পেট্রোলে চলবে। আর এটাতে কতটা পেট্রোল আছে আপনি দেখতে পাবেন, পেট্রোল থাকলে লাল হয়ে আসবে। এখানে দেখুন লেখা আছে আলফা, মডেল নাম্বার লেখা আছে, রিটেড ভোল্টেজ লেখা আছে 230 পর্যন্ত দিবে, 3 কিলোওয়াট লেখা আছে, 212 সিসি এটার ইঞ্জিন, ডিটেলস এটাতে দেওয়া আছে। আর এই জেনারেটরটা স্টার্ট করেও আপনাদেরকে দেখাবো। আর এই জেনারেটরটা হচ্ছে ওপেন ইঞ্জিন। আর ইঞ্জিন সম্বন্ধে কিছুটা ধারণা দিই। দেখুন, এটা হচ্ছে সাইলেন্সার হট লেখা আছে, স্টার্ট করলে এখানে হাত দেওয়া চলবে না, হাত পুড়ে যেতে পারে, গরম হবে। আর এখানে লেখা আছে দেখুন হেডে OHV, OHV মানে হচ্ছে ওভার হেড ভালভ ইঞ্জিন, 4 স্ট্রোক ইঞ্জিন, এয়ার কুল ইঞ্জিন। এটা হচ্ছে কার্বোরেটর। আর এটা হচ্ছে এয়ার ফিল্টার বক্স, এর মধ্যে এয়ার ফিল্টার আছে। মাঝে মাঝে এয়ার ফিল্টারগুলো কেরোসিন দিয়ে বা পেট্রোল দিয়ে পরিষ্কার করতে হয়। আর এটা হচ্ছে রিকয়েল হ্যান্ডেল, মানে রিকয়েলে স্টার্ট করা যাবে, দড়িতে টেনে যেটা স্টার্ট করতে হয়। আর সেলফও হবে স্টার্ট, সেটা দুটোই পদ্ধতি আপনাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে হ্যান্ডেল, এই হ্যান্ডেলটা ধরে আপনি ইঞ্জিনটা এদিক ওদিক করতে পারেন, সরাসরি করতে পারেন। আর এখানে দেখাবো আপনাকে ফুয়েল কর্ক, মানে স্টার্ট করার আগে এই ফুয়েল কর্কটা অন করে রাখতে হবে। এটা হচ্ছে অফ পজিশন আর এটা হচ্ছে অন পজিশন। অন মানে পেট্রোলটা যাবে কার্বোরেটরে। আর ইঞ্জিনটা হচ্ছে 7 HP ইঞ্জিন, দেখুন লেখা আছে 7 HP, মানে 7 ঘোড়ার ইঞ্জিন। এটা HP মানে হর্স পাওয়ার। এরপর একটা ইঞ্জিনের গুরুত্বপূর্ণ ফাংশন দেখায়, দেখুন এটা হচ্ছে অয়েল অ্যালার্ট ফাংশন। এটার গুরুত্বপূর্ণ কাজ, ইঞ্জিন চলতে চলতে যদি মোবিল শেষ হয়ে যায় অটোমেটিক ইঞ্জিনটা বন্ধ হয়ে যাবে, তার জন্য একে অয়েল অ্যালার্ট বলা হয়। এটা ইঞ্জিন সিজ হতে রক্ষা করে। এরপর আপনাদেরকে স্টার্ট করা দেখাবো। দেখুন, এই সুইচটা হচ্ছে অন অফ স্টার্ট, তিনটা কাজ করে। উপর দিকে হচ্ছে স্টার্ট, মিডিলে অন আর নিচে অফ। এরপর স্টার্ট করতে গেলে কি করতে হবে, দেখুন এই ফুয়েল কর্কটা আপনাকে অন পজিশনে রাখতে হবে, উপর দিকে অফ আর নিচের দিকে হচ্ছে অন। অন মানে পেট্রোলটা কার্বোরেটরে যাবে। তারপরে কি করতে হবে, এই চোখটা করতে হবে, কার্বোরেটরের চোখটা অন করতে হবে। দেখাচ্ছি, দেখুন এই চোখ লিভারটা এইদিকে টানতে হবে, তাহলে এটা অন হয়ে গেল। এরপরে সেলফটা মারলে স্টার্ট হয়ে যাবে। দেখুন এই সেলফটা মারলাম, ইঞ্জিনটা স্টার্ট হয়ে গেছে, সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করে দিতে হবে। দেখুন এই চোখটা বন্ধ করে দিলাম, ইঞ্জিনটা রানিং হয়ে গেল। ইঞ্জিনের সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন দেখুন। আর এই জেনারেটরের সাউন্ডটা একটু বেশি হতে পারে হুন্ডা জেনারেটরের চেয়ে। এই জেনারেটরে ওপেন ইঞ্জিন, তার জন্য একটু সাউন্ডটা বেশি হয়। আর হুন্ডা জেনারেটরে
কেনোপি সিস্টেম, তার জন্য সাউন্ডটা একটু কম হয়। আর হুন্ডা জেনারেটরের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমার এই চ্যানেলেই ভিডিওগুলো দেওয়া আছে, টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটিতে যেয়ে দেখতে পারেন। তাছাড়াও ওই ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, যেয়ে দেখতে পারেন। আর এই জেনারেটরটা আপনারা যদি নিতে চান তাহলে অ্যামাজনের লিঙ্কটা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, যেয়ে দেখতে পারেন। আর এই জেনারেটরটাই আপনারা চালাতে পারবেন 1.5 এইচপির সাবমার্সিবল পাম্প, ফ্রিজ, লাইট, পাখা সব চালাতে পারবেন এর ক্যাপাসিটির মধ্যে থেকে। তো দেখুন ভোল্টেজটা দেখাচ্ছে 210, 10-এর বেশি একটু দেখাচ্ছে। আর এটা হচ্ছে পাওয়ারের লাইট, মানে স্টার্ট করলেই অল্টারনেটারে কারেন্ট দিচ্ছে, সেই লাইটটা জ্বলবে। আর এটা হচ্ছে অয়েল অ্যালার্ট, মানে এই লাইটটা জ্বলবে ইঞ্জিনে মোবিল না থাকলে, আবার মোবিল ঢেলে স্টার্ট করতে হবে, না থাকলে জ্বলবে। আর এই সুইচটার তো কাজ বললাম, উপর দিকে স্টার্ট, মিডিলে অন আর নিচের দিকে অফ, তিনটা কাজ করে এই সুইচটা। ঠিক আছে, দেখুন এটা হয়ে গেল অফ। এরপর আপনাকে রিকয়েলে স্টার্ট করে দেখাবো, মানে দড়িতে টেনে স্টার্ট করে দেখাবো। আর এই সুইচের ফাংশনটা ভালো করে জেনে নেন। দেখুন মিডিলে অন, উপর দিকে হচ্ছে সেলফে স্টার্ট, দেখুন সুইচে স্টার্ট হবে। আর নিচে হচ্ছে অফ, মানে ইঞ্জিনটা অফ থাকবে। আর মিডিলে অন, অন করে ইঞ্জিনটা স্টার্ট করতে হবে। তো অন করে আপনাকে সেম পদ্ধতি চোখটা করতে হবে, কার্বোরেটরের চোখটা এদিকে অন করতে হবে। দেখাচ্ছি, দেখুন এই চোখ লিভারটা অন করলাম, তারপরে রিকয়েলটা টেনে স্টার্ট করতে হবে, মানে দড়িতে। এই টানা সিস্টেমটা হচ্ছে যেখানে লাগবে তারপর থেকে জোর করে টেনে দিলে স্টার্ট হয়ে যাবে। তো দেখুন ইঞ্জিনটা স্টার্ট হয়ে গেছে, চোখটা সঙ্গে সঙ্গে ঠেলে দিতে হবে, নাহলে ইঞ্জিনটা ভদভদ করে বন্ধ হয়ে যেতে পারে। তো ইঞ্জিনের চোখটা ঠেলে দিচ্ছি, ইঞ্জিন রানিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন জেনারেটরের সাউন্ডটাও শুনতে পাচ্ছেন। আর রিকয়েলে স্টার্ট করে আপনাদেরকে দেখালাম, সহজ পদ্ধতি, কোনো জটিল ব্যাপার নয়। আর আজকে লোড টেস্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো পরবর্তীকালের ভিডিওতে আপনাদেরকে দেখাবো, নেক্সট ভিডিওটাতে সাবমার্সিবল পাম্প চালিয়ে, ফ্রিজ চালিয়ে দেখাবো। আর পরবর্তী ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করলে হবে কি, আপনার এখানে ভিডিওটা পৌঁছে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।